আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনার ল্যাপটপ আর কম্পিউটারে যদি ওয়াইফাই কানেকশন করতে যেয়ে নেটওয়ার্কের যে আইকনটি আছে সেটা খুঁজে না পান, তাদের জন্য এই ভিডিওটি। এবং যাদের এই সমস্যা নেই তারাও দেখতে পারেন। কারণ হচ্ছে যদি আপনার ভবিষ্যতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটি আপনার কাজে লাগবে। এখন কথা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এবং ইন্টারনেট কানেকশন যাদের ওকে আছে তাহলে এই সেটিংসটি তাদের জন্য বা সেই কম্পিউটারের জন্য। তবে এই টিপসটি কাজে আসবে। আপনারা দেখছেন মিরাজ টেক সলিউশন আর সাথে আছে আমি মিরাজ। চলুন মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি কানেকশন করতে যদি দেখেন যে আপনার নেটওয়ার্ক যে আইকনটি নাই, তাহলে ১ নম্বর কাজ হচ্ছে যে ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে সেটা খুঁজে বের করা। সেটা কি আমাদের অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে গেছে কিনা বা ভালো আছে কিনা এটা চেক করার সিস্টেম হচ্ছে দিস পিসির উপর রাইট ক্লিক করে অথবা সার্চে যেয়ে ডিভাইস ম্যানেজার লিখে। ২ টা ওয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দিস পিসিতে আপনি রাইট ক্লিক করবেন এবং এই সমস্যাটা আমরা উইন্ডোজ 11 দিয়ে দেখাচ্ছি। 11 এর সেটিংসটা একটু প্রথমে দিস পিসির উপর রাইট ক্লিক করছি, শো মোর অপশনে ক্লিক করছি, এখান থেকে ম্যানেজ অপশনে ক্লিক করছি। ডিভাইস ম্যানেজারে ডাবল ক্লিক করার পরে এই যে আপনি নেটওয়ার্কের যে আইকন দেখছেন, এই আইকনের যে তীর চিহ্ন আছে এর উপর ক্লিক করবেন। নেটওয়ার্ক অ্যাডাপ্টারস এর উপর ক্লিক করলে আমাদের যত ধরনের নেটওয়ার্ক আছে যেমন ব্লুটুথ, তারপরে ল্যান কানেকশন, তারপর হচ্ছে আপনার ওয়াইফাই, তারপর ওয়ান বিভিন্ন মানে যতগুলো আপনার নেটওয়ার্ক কানেকশন থাকবে, অ্যাডাপ্টার থাকবে সেগুলো এখানে শো করবে। তো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ব্লুটুথ, দ্বিতীয়টা হচ্ছে আমাদের যদি আমরা ল্যান কানেকশন চালাই সেক্ষেত্রে, আর আমাদের ওয়াইফাই কানেকশন হচ্ছে এই যে রিয়ালটেক আরটিএল। এটা দেখে বুঝে নিতে হবে। যেমন এই যে একটা কোড থাকে 802 এই টাইপের একটা কোড থাকলে আপনি বুঝে নেবেন এটা হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাডাপ্টারের। যদি এখানে শো না করে সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে আপনার অ্যাডাপ্টারটি খারাপ। তাহলে আর যত সেটিংসই আপনি করেন কোনো সেটিংসই কাজে লাগবে না। যেহেতু আমাদের অ্যাডাপ্টার শো করছে সেহেতু আমাদের অন্য একটি সিস্টেম ফলো করতে হবে। এরপরে দ্বিতীয় যে সেটিংস করব, অনেক সময় আপনার ড্রাইভার অ্যাডাপ্টার ঠিক থাকে, ড্রাইভারও দেয়া থাকে কিন্তু এই ড্রাইভারটা ডিসেবল থাকে, সেজন্য আমাদের এখানে নেটওয়ার্ক শো করে না। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। আমরা যদি আরও দেখি তাহলে সেটিংসে প্রবেশ করি, এই যে নেটওয়ার্ক ইন্টারনেট নেটওয়ার্ক এখানে যদি ক্লিক করি এখানে দেখবেন যে কোনো ওয়াইফাই নেটওয়ার্ক শো করছে না। ঠিক আছে, ইথারনেট আছে, ভিপিএন আছে, সবই আছে কিন্তু আমাদের এখানে নেটওয়ার্কটা শো করছে না। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে বা দুইভাবে ঢুকতে পারি। এবার আমরা এখানে সার্চে ক্লিক করছি ডিভাইস ম্যানেজার, DEVICE ডিভাইস ম্যানেজ। ডিভাইস লিখলে ডিভাইস ম্যানেজার আসবে। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এটা ওপেন হবে। এটা একটু বড় করে নিচ্ছি, এটা একটু মাঝামাঝি নিয়ে আসি, ভিউটা একটু বড় করে দিই। ডিভাইস ম্যানেজার ওপেন হওয়ার পরে আপনি এখানে যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে এর উপর ক্লিক করবেন। এই যে এখানে সবগুলো নেটওয়ার্কের অ্যাডাপ্টার শো করবে। প্রথমটা হচ্ছে ব্লুটুথ, দ্বিতীয়টা হচ্ছে আপনার ল্যান কানেকশন এবং তৃতীয়টা হচ্ছে আপনার ওয়াইফাই। এই যে ওয়াইফাই যে এই কোড দেখে আপনাকে চিনতে হবে, এরকম সংখ্যা দিয়ে লেখা থাকবে, পিসিআইই একটা সংকেত থাকবে, এটা দিয়ে আপনি বুঝতে হবে। বন্ধুরা দেখেন এই যে এখানে আমাদের ড্রাইভার সব আছে, অ্যাডাপ্টারও আছে কিন্তু এটা ডিসেবল আছে। ডিসেবল থাকার কারণে আমাদের নেটওয়ার্ক আইকনটি শো করছে না। এটা বিভিন্ন কারণে হয়ে যায়। অনেক সময় কম্পিউটার ব্যবহারকারী যদি মানে নতুন হয়ে থাকে অথবা যদি অনেক সময় বাচ্চারা কম্পিউটার ব্যবহার করে সেক্ষেত্রে চাপ লেগে ডিসেবল হতে পারে। এই সমস্যা থেকে খুব সহজে বেরিয়ে আসা যায়। এজন্য আমরা এই যে এখানে রাইট ক্লিক করছি অ্যাডাপ্টারের উপরে এবং এটাতে এনাবেল দিচ্ছি এবং এনাবেল দেওয়ার পরে একটি রিফ্রেশ হয়ে দেখবেন যে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই আইকনটি চলে এসেছে। আমরা আরও যদি বিস্তারিত দেখি তাহলে এখানে সেটিংসের উপর ক্লিক করছি, এই যে এখানে নেটওয়ার্ক আইকন, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ওয়াইফাই কানেকশনের যে অপশনটা সেটা অলরেডি চলে এসেছে। এই গেল আমাদের দ্বিতীয় সেটিংস। এরপরে আপনাকে যেটা করতে হবে এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আমাদের যেহেতু ওয়াইফাই নেটওয়ার্ক এইটা, তার উপরে রাইট ক্লিক করে আমরা এখান থেকে ড্রাইভার আপডেট দিয়ে দেব যদি আমাদের আইকনটি শো না করে। ড্রাইভার অ্যাডাপ্টারের উপরে ক্লিক করছি, ক্লিক করার পরে যে এখানে আপডেট ড্রাইভার এর উপরে ক্লিক করছি। এখান থেকে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার্স এখানে ক্লিক করুন। এরপরে লেট মি পিক ফ্রম এ লিস্ট অফ অ্যাভেলেবেল ড্রাইভার্স অন মাই কম্পিউটার এর উপরে ক্লিক করছি। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন রিয়েলটেক পিসি অ্যাডাপ্টার মাইক্রোসফট, তারপরে রিয়েলটেক পিসি অ্যাডাপ্টার রিয়েলটেক সেমিকন্ডাক্টর, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে নেক্সটে ক্লিক করব। যদি পিসিতে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এটা আপডেট হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছেন এটা আপডেট হয়ে গিয়েছে।
এটা হচ্ছে তৃতীয় অপশন। এখন এই অপশনও যদি আপনার কাজ না হয় তাহলে আপনি চতুর্থ অপশনে চলে যাবেন। সেটা কিভাবে করবেন? এর জন্য দিস পিসির উপরে রাইট ক্লিক করবেন, এরপরে শো মোর অপশনে ক্লিক করবেন, এরপরে ম্যানেজে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন এটার উপর ক্লিক করতে হবে। এখানে সার্ভিসের উপর ক্লিক করবেন এবং স্ক্রল করে নিচের দিকে আসলে দেখবেন যে WLAN বলে একটা অপশন আছে। WLAN, এই যে WLAN অটো কনফিগ, এটার উপরে ডাবল ক্লিক করবেন। তাহলে এখানে যে এর ইন্টারফেসটা আসবে, এখান থেকে এই যে এখানে অটোমেটিক স্টার্ট আপ অটোমেটিক দেওয়া আছে, আপনার না থাকলে আপনি আবার অটোমেটিক করে দেবেন। অটোমেটিক দিয়ে এখানে অ্যাপ্লাই দেবেন, অ্যাপ্লাইতে ওকে। এরপরে যে এখানে যে অ্যাপ্লাই ওকে দিয়ে এই যে রিস্টার্ট দিস সার্ভিসের উপর ক্লিক করবেন। এই সেটিংসটা আপনার সম্পূর্ণ হবে। এই হলো আপনার চতুর্থ অপশনস। ঠিক আছে, পঞ্চম যে অপশনের কথা বলেছি, চতুর্থ অপশন সেটিংস করার পরেও যদি আপনার ওয়াইফাই অ্যাকাউন্টটি শো না করে, সেক্ষেত্রে এটার সমাধান হচ্ছে আপনি আবারও নেটওয়ার্ক অ্যাডাপ্টারে ক্লিক করবেন। এরপরে যে ওয়াইফাই অ্যাডাপ্টার যে ড্রাইভারটা আছে এটার উপর রাইট ক্লিক করবেন, এরপরে আনইনস্টল ডিভাইস এর উপর ক্লিক করবেন। তাহলে এটা আনইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আর আমাদের ড্রাইভারটি দেখাচ্ছে না। এরপরে কি করবেন, এই যে শেষে একটা অপশন আছে দেখবেন স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জেস, এর উপরে একটা ক্লিক করবেন। তাহলে দেখবেন যে একটা রিফ্রেশ হওয়ার পরে আমাদের ড্রাইভারটা আবার অটোমেটিক রিইনস্টল হবে। এটা হচ্ছে পঞ্চম অপশন। এই পঞ্চম অপশনও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আপনি আবারও এই আইকনের উপর ক্লিক করবেন, এরপরে ওয়াইফাই যে অ্যাডাপ্টার আছে তার উপরে রাইট ক্লিক করবেন, করার পরে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আছে, ইভেন্ট, রিসোর্স, জেনারেল, অ্যাডভান্স, ড্রাইভার্স, অ্যালাউ দ্য কম্পিউটার টু টার্ন অফ দিস ডিভাইস টু দ্য সেভ পাওয়ার। এই টিক মার্কটা উঠাই দিয়ে ওকেতে ক্লিক করবেন। এরপরে যে সর্বশেষ যে সেটিংসটা করব আমরা, সেটা হচ্ছে সিস্টেম কনফিগারেশনস। এটার জন্য আমাদের উইন্ডোজে যে সার্চ আছে এই সার্চে ক্লিক করতে হবে, SYSTEM সিস্টেম লেখার পর দেখবেন যে সিস্টেম কনফিগারেশন, এই সিস্টেম কনফিগারেশন আপনাকে ওপেন করতে হবে। আমি ওপেন করে নিচ্ছি। এখানে দেখবেন যে জেনারেল, বুট, সার্ভিস, স্টার্টআপ, টুলস, এর মধ্যে থেকে সার্ভিসের উপর ক্লিক করবেন। যদি এগুলো আপনার এনাবেল না থাকে, যদি ডিসেবল থাকে, তাহলে কি করবেন, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে প্রথমে ডিসেবল করে নিচ্ছি, এরপরে এনাবেলে ক্লিক করছি এবং অ্যাপ্লাইতে ক্লিক করছি, ওকে দিয়ে বেরিয়ে আসছি। এবং এই মুহূর্তে আপনার পিসি একটা রিস্টার্ট চাবে, এই রিস্টার্ট আপনাকে দিতে হবে ইফেক্টটা পাওয়ার জন্য। বন্ধুরা, এই ওয়াইফাই কানেকশনের জন্য অনেকগুলো সেটিংস করে দেখেছি। আপনার ডিভাইসের যদি হার্ডওয়্যার ভালো থাকে, তাহলে এই সেটিংসগুলোর কোনো না কোনো একটা সেটিংস আপনার কাজে আসবে এবং আপনার ওয়াইফাইটি আবার সচল হবে। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার একটু ভালো লাগে বা যদি কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি।